গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা শুরু করছি কোষে দেখি 5.3-এর অঙ্ক থেকে। 3 অঙ্কে দেওয়া আছে a/b সমান c/d সমান e/f হলে প্রমাণ করি যে 1 নম্বরে একটি অঙ্ক আছে এবং 2 নম্বরে একটি অঙ্ক আছে। তাহলে এখন আমাদের দেওয়া আছে a/b সমান c/d সমান e/f। তাহলে আমরা লিখতে পারবো, ভাগের আকারে লিখলে পাবো a/b সমান c/d সমান e/f সমান কে হলো একটি অশূন্য ধ্রুবক, সমান কে ধরলাম। তাহলে আমরা লিখতে পারবো a/b সমান কে। তাহলে আমরা কোড়াকুনি গুণ করে পেলাম a = b কে। একইভাবে পাবো আমরা c/d = k। এখন কোণাকুনি গুণ করে পেলাম c = d কে। e/f = k। কোণাকুনি গুণ করে পেলাম e = f কে। তাহলে আমরা a/b সমান c/d সমান e/f, এখান থেকে আমরা a/b সমান c/d সমান e/f কে ধরলাম, কে একটি অশূন্য ধ্রুবক, হিসাব করে পেলাম a = b কে, c = d কে এবং e = f কে। এখন আমাদের 3-এর 1 নম্বর অঙ্কে প্রমাণ করতে হবে প্রত্যেকটি অনুপাত 5a - 7c - 13e বাই 5b - 7d - 13f, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ হিসাবে আমাদের দেখাতে হবে। তাহলে আমরা লিখে রাখব a = b কে, c = d কে এবং e = f কে। দেখো 3-এর 1 নম্বর অঙ্ক আমাদের দেখাতে হবে প্রত্যেকটি অনুপাত। এখানে আমরা প্রত্যেকটি অনুপাতকে কত ধরেছিলাম, a/b সমান c/d সমান e/f সমান k, অর্থাৎ প্রত্যেকটি অনুপাতের সমান যদি দেখাতে হয়, তাহলে যদি আমরা কে দেখাতে পারি তাহলে প্রত্যেকটি অনুপাত দেখানো সমান হবে। তাহলে আমরা লিখব প্রত্যেকটি অনুপাত হলো সমান a/b সমান c/d সমান e/f সমান k। এখন প্রত্যেকটি অনুপাতকে দেখাতে হবে 5a - 7c - 13e বাই 5b - 7d - 13f। তাহলে এখন আমরা লিখে পাই 5a - 7c - 7c - 13e by 5b - 7d - 13f। আরেকবার আমরা দেখে নেব 5a - 7c - 13e by 5b - 7d - 13f। এখন আমরা এর পরিবর্তে পেয়েছি b কে, সির পরিবর্তে d কে এবং ইর পরিবর্তে f কে বসিয়ে হিসাব করব। তাহলে সমান আমরা লিখতে পারবো 5a, 5 এর পরিবর্তে পেলাম b কে, মাইনাস 7c, c = আছে আমার d কে, মাইনাস 13e, এর পরিবর্তে আছে আমার f কে।
বাই 5b মাইনাস 7d মাইনাস 13f ইজিক্যাল টু, এখানে দেখো 5b কে আছে, 7d কে আছে এবং 13f কে আছে, তাহলে আমরা কে কমন নিলাম। কে কমন নিলে পড়ে রইল 5b মাইনাস 7d মাইনাস 13f। হরে আছে আমার 5b মাইনাস 7d মাইনাস 13f। তাহলে 5b মাইনাস 7d মাইনাস 13f বাই 5b মাইনাস 7d মাইনাস 13f কাটলো, পড়ে রইল আমার কে। আমরা দেখেছি প্রত্যেকটি অনুপাত সমান কে, অতএব আমরা দেখাতে পারলাম 5b মাইনাস 7d মাইনাস 13f, সরি 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f ইজিক্যাল টু কে, অর্থাৎ প্রত্যেকটি অনুপাতের মান সমান। এবার আসবো আমরা 3-এর 2 নম্বর অঙ্কে। তিনের 2 নম্বর অঙ্কে দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজিক্যাল টু এ বি প্লাস সিডি প্লাস ইএফ তার হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ হিসাবে লিখব। তাহলে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু দেওয়া আছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। আমরা দেখে নেব এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। সমান এ ইজিক্যাল টু পেয়েছি আমরা বিকে, তাহলে এর পরিবর্তে লিখলাম বিকে, এ স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, সি ইজিক্যাল টু পেয়েছি আমরা ডিকে, ডিকে স্কোয়ার দিলাম, ই ইজিক্যাল টু এফকে, এফকে লিখলাম, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে পেলাম বিকে তার হোল স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার কে স্কোয়ার, ডিকে তার হোল স্কোয়ার অর্থাৎ ডি স্কোয়ার কে স্কোয়ার, এফকে তার হোল স্কোয়ার অর্থাৎ এফ স্কোয়ার কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে দেখো বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এফ স্কোয়ার কে স্কোয়ার, এখান থেকে আমরা কে স্কোয়ার কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে রইল আমার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। ইজিক্যাল টু, তাহলে দেখো কে স্কোয়ার আছে এবং বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার দুবার আছে, তাহলে আমরা লিখতে পারবো কে ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার। তাহলে আমরা বাম পক্ষ হিসাব করে পেলাম কে ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন আমরা ডান পক্ষ হিসাব করব। ডান পক্ষ সমান রাইট হ্যান্ড সাইড ইজিক্যাল টু দেওয়া আছে এ বি প্লাস সিডি প্লাস ইএফ, এ বি প্লাস সিডি প্লাস
EF তার হোল স্কোয়ার, AB প্লাস CD প্লাস EF তার হোল স্কোয়ার। তাহলে A ইজিক্যাল টু B কে A ইজিক্যাল টু B কে B আছে, তাহলে B কে ইন্টু B, C ইজিক্যাল টু আছে আমার D কে ইন্টু D আছে, প্লাস E ইজিক্যাল টু F কে F আছে তার হোল স্কোয়ার সমান, এখানে দেখো B স্কোয়ার কে প্লাস D স্কোয়ার কে প্লাস F স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এখানে দেখো আমার কে কমন আছে, তাহলে কে ইন্টু B স্কোয়ার প্লাস D স্কোয়ার প্লাস F স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ হিসাব করে একই মান পেলাম। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো। এবার আসবো আমরা 4 অঙ্কে। চারের অঙ্কে দেওয়া আছে যদি A/B সমান B/C হয় তবে প্রমাণ করি যে, এখানে আবার 3টি অঙ্ক দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা লিখব A/B ইজিক্যাল টু B/C। ভাগের আকারে লিখলে পাবো আমরা A/B সমান B/C সমান কে ধরে নিলাম, কে অশূন্য ধ্রুবক। তাহলে একইভাবে আমরা কোণাকুণি গুণ করব, A/B ইজিক্যাল টু কে, অতএব A ইজিক্যাল টু পেলাম B কে। একইভাবে B/C ইজিক্যাল টু কে, কোণাকুণি গুণ করে পেলাম B ইজিক্যাল টু C কে। এখন দেখো B ইজিক্যাল টু হচ্ছে C কে, তাহলে আমরা A ইজিক্যাল টু B না লিখে B এর পরিবর্তে লিখব C কে। B না লিখে লিখলাম C কে ইন্টু কে সমান হলো C কে স্কোয়ার। তাহলে A/B সমান B/C থেকে আমরা C কে সমান কে ধরে নিয়ে পেলাম A ইজিক্যাল টু C কে স্কোয়ার এবং B ইজিক্যাল টু C কে। এর পরিবর্তে C কে স্কোয়ার এবং বির পরিবর্তে C কে বসিয়ে আমরা আমাদের যে 3টি সমস্যা দেওয়া আছে সেগুলি সহজেই সমাধান করতে পারবো। তাহলে আমরা লিখে রাখব A ইজিক্যাল টু C কে স্কোয়ার, B ইজিক্যাল টু পেলাম C কে। তাহলে দেখো 4-এর 1 নম্বর অঙ্ক। এখানে দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে A+B বাই B+C তার হোল স্কোয়ার ইজিক্যাল টু A স্কোয়ার প্লাস B স্কোয়ার বাই B স্কোয়ার প্লাস C স্কোয়ার। তাহলে আমরা প্রথমে বাম পক্ষ পরে ডান পক্ষ হিসাব করব। তাহলে বাম পক্ষ সমান লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু দেওয়া আছে A+B বাই B+C তার হোল স্কোয়ার সমান, এর পরিবর্তে আমরা বসাবো C কে স্কোয়ার। এর পরিবর্তে লিখলাম C কে স্কোয়ার, বির পরিবর্তে পেলাম C কে বাই B সমান আছে আমার C কে প্লাস C তার হোল স্কোয়ার সমান, এখানে দেখো C কে কমন আসবে, তাহলে C কে কমন নিলাম। C কে কমন নিলে আবার পরে রইল K +1
হরে সি কমন আছে, সি কমন নিলে পরে রইল কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে দেখো সি সি কাটলো, কে প্লাস ওয়ান কাটলো সমান কে তার হোল স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে বাম পক্ষের হিসাব হলো কে স্কোয়ার। এখন আমরা ডান পক্ষ হিসাব করব। তাহলে ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড আমরা লিখে পাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এ ইজিক্যালটা হচ্ছে আমার সি কে স্কোয়ার, এর পরিবর্তে সি কে স্কোয়ার, দেখো তার হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম। বি এর পরিবর্তে আছে সি কে, হোল স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ার দিলাম বাই বি এর পরিবর্তে সি কে, হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো সি কে স্কোয়ারে হোল স্কোয়ার অর্থাৎ হলো আমার সি স্কোয়ার, কে স্কোয়ারকে দুবার লিখলে পাবো আমরা কে টু দি পাওয়ার 4 প্লাস সি তার হোল স্কোয়ার পেলাম সি স্কোয়ার, কে হোল স্কোয়ার পেলাম কে স্কোয়ার বাই এখানে পেলাম আমি সি তার হোল স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে লব থেকে আমাদের কমন আছে সি স্কোয়ার কে স্কোয়ার, সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে পেলাম সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে এখানে পেলাম আমি কে স্কোয়ার প্লাস 1। হর থেকে কমন আছে সি স্কোয়ার, তাহলে পরে রইল আমার কে স্কোয়ার প্লাস 1। এখানে দেখো সি স্কোয়ার কাটলো, কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার প্লাস 1 কাটলো, পরে রইল কে স্কোয়ার। অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ হিসাব করে আমরা সমান পেলাম। তাহলে লিখতে পারবো রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত হলো। এবার আসবো আমরা 4-এর 2 নম্বর অঙ্কে। 4-এর 2 নম্বর অঙ্কেও আমরা এ ইজিক্যাল টু সি কে স্কোয়ার এবং বি ইজিক্যাল টু সি কে বসিয়ে প্রমাণ করব। চারের 2 নম্বর অঙ্কে দেওয়া আছে বাম পক্ষে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট 1/a কিউ প্লাস 1/b কিউ প্লাস 1/c কিউ সমান ডান পক্ষে দেখাইতে হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে আমরা বাম পক্ষ লিখে নেব লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট 1/a কিউ 1/b কিউ প্লাস 1/c কিউ। তাহলে আমরা প্রথমেই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখানে প্রত্যেকটা রাশির সঙ্গে গুণ আছে, আমরা গুণ করে নেব, তাহলে হিসাবে কিছুটা সহজ হবে। তাহলে দেখো আমরা যদি গুণ করে নিই তাহলে পাবো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ কিউ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি কিউ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই সি কিউ। তাহলে দেখো আমার এর ঘাত আছে 2, হরে এর ঘাত আছে 3, তাহলে হরে আমার এর ঘাত একটি থেকে গেল, এখানে রইল বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ। একইভাবে এখানে এ স্কোয়ার সি স্কোয়ার হরে বি এর ঘাত একটি থেকে গেল অর্থাৎ বি থাকলো প্লাস এখানে লবে আছে সি স্কোয়ার হরে আছে সি কিউ
অর্থাৎ হরে সি থাকলো এ স্কোয়ার বি স্কোয়ার। এখন আমরা এ এবং বি এর মান বসিয়ে পাবো। তাহলে দেখো এ ইজিক্যাল টু সি কে স্কোয়ার এবং বি ইজিক্যাল টু সি কে, তাহলে বি ইজিক্যাল টু সি কে এখানে পেলাম আমি সি কে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম ইন্টু সি স্কোয়ার বাই এ আছে সি কে স্কোয়ার লিখলাম প্লাস এ স্কোয়ার আছে, এর মান আছে দেখো সি কে স্কোয়ার, তাহলে সি কে স্কোয়ার তার স্কোয়ার দিলাম সি স্কোয়ার বাই বি আছে আমার সি কে প্লাস আবার এ স্কোয়ার আছে, এর মান আছে দেখো সি কে স্কোয়ার, তাহলে সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার দিলাম ইন্টু বি স্কোয়ার, বি আছে সি কে, তাহলে সি কে তার হোল স্কোয়ার বাই সি কিউ সরি এখানে হবে শুধু সি হবে, শুধু সি হবে, তাহলে সি লিখলাম আমরা। সমান দেখো প্রথম অংশে পেলাম আমরা সি কে তার হোল স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই সি কে স্কোয়ার প্লাস দ্বিতীয় অংশে দেখো সি তার হোল স্কোয়ার আছে, তাহলে হলো সি স্কোয়ার কে স্কোয়ারের হোল স্কোয়ার অর্থাৎ কে টু দি পাওয়ার 4 আছে আমার সি স্কোয়ার বাই সি কে প্লাস এখানে আছে দেখো সি তার হোল স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার কে স্কোয়ারের হোল স্কোয়ার কে টু দি পাওয়ার 4, এখানে আছে সি কে হোল স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার কে স্কোয়ার বাই সি সমান, তাহলে দেখো সি এর পাওয়ার হলো আমার 2 2 4, কে স্কোয়ার কাটলো, হরে একটি সি আছে, এখানেও সি এর পাওয়ার হলো 4, কে এর পাওয়ার 4, একটি কে বাদ গেলে থাকলো 3, হরে একটি সি আছে প্লাস এখানে সি এর পাওয়ার হলো 2 2 4, একটি বাদ গেল সি কিউ, কে এর পাওয়ার হলো 4 আর 2 6, তাহলে লিখতে পারলাম সি এর পাওয়ার 4 ছিল, একটি সি বাদ গেল, তাহলে সি কিউ, এখানেও পেলাম সি কিউ কে কিউ প্লাস সি কিউ কে 6। তাহলে আমরা বাম পক্ষের হিসাব পেলাম সি কিউ প্লাস সি কিউ কে কিউ প্লাস সি কিউ কে টু দি পাওয়ার 6। এখন আমরা ডান পক্ষের হিসাব করব। তাহলে ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড লিখে পায় দেওয়া আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, তাহলে এ ইজিক্যাল টু সি কে স্কোয়ার তার হোল কিউ দিলাম, বি ইজিক্যাল টু আছে সি কে তার হোল কিউ দিলাম প্লাস সি কিউ সমান হলো সি তার হোল কিউ সি কিউ কে স্কোয়ারের হোল কিউ কে 6 প্লাস সি তার হোল কিউ কে কিউ প্লাস সি কিউ সমান আমরা পেয়ে গেলাম সি কিউ প্লাস সি কিউ কে কিউ প্লাস সি কিউ কে টু দি পাওয়ার 6, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ হিসাব আমার মিলে গেল। অতএব আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান প্রমাণ হলো। এবার আসবো আমরা
4-এর 3 নম্বর অঙ্কে চারের 3 নম্বরেও আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করতে হবে। বাম পক্ষে দেওয়া হচ্ছে ABC ইন্টু A প্লাস B প্লাস C তার হোল কিউ বাই AB প্লাস BC প্লাস CA তার হোল কিউ ইজিক্যাল টু ডান পক্ষে আছে 1। তাহলে এক্ষেত্রে আমরা বাম পক্ষ লিখে নেব লেফট হ্যান্ড সাইড সমান ABC ইন্টু A প্লাস B প্লাস C তার হোল কিউ বাই AB প্লাস BC প্লাস CA AB প্লাস BC প্লাস CA তার হোল কিউ ABC ইন্টু A প্লাস B প্লাস C তার হোল কিউ বাই AB প্লাস BC প্লাস CA তার হোল কিউ। তাহলে A ইজিক্যাল টু CK স্কোয়ার এবং B ইজিক্যাল টু CK বসিয়ে পাবো আমরা। এর পরিবর্তে লিখব CK স্কোয়ার, B ইজিক্যাল টু আছে CK ইন্টু C আছে। এখানে দেখো এর পরিবর্তে CK স্কোয়ার, B হলো CK প্লাস C তার হোল কিউ বাই A ইজিক্যাল টু আছে CK স্কোয়ার, B আছে CK, B আছে CK ইন্টু C প্লাস C ইন্টু এর মান আছে CK স্কোয়ার। তাহলে আমাদের উপরে হোল কিউ আছে, এখানেও হোল কিউ আছে, সমান। তাহলে এখানে পেলাম দেখো C আছে 3টি অর্থাৎ CQ KQ আমার CK স্কোয়ার প্লাস CK প্লাস C তার হোল কিউ আছে। এই 3টি রাশির মধ্যে আমরা C কমন পাব। তাহলে এখানে আমরা C কমন নিলাম। C কমন নিলে থাকে K স্কোয়ার প্লাস K প্লাস 1 তার হোল কিউ বাই আমরা পেয়ে গেলাম। এখানে দেখো আছে C অর্থাৎ C স্কোয়ার KQ প্লাস C স্কোয়ার K প্লাস C স্কোয়ার K স্কোয়ার তার হোল কিউ। ইজিক্যাল টু, তাহলে আমরা এখানে পেয়েছি CQ KQ, আবার কিউবের বাইরে আছে, কিউবের ভিতরে আছে C, অর্থাৎ C তার হোল কিউ হলে CQ হবে। তাহলে আমি পেয়ে গেলাম CQ ইন্টু CQ ইন্টু KQ, ভিতরে রইল K স্কোয়ার প্লাস K প্লাস 1, K স্কোয়ার প্লাস K প্লাস 1 তার হোল কিউ বাই এখানে দেখো আমার কমন যাবে C স্কোয়ার KQ আছে, C স্কোয়ার K, C স্কোয়ার K স্কোয়ার, অর্থাৎ C স্কোয়ার K কমন আসবে। তাহলে C স্কোয়ার K কমন এলে পড়ে রইল C স্কোয়ার K কমন এলে এখানে পড়ে রইল আমার K স্কোয়ার প্লাস C স্কোয়ার K কমন এলে এখানে পড়ে রইল 1, C স্কোয়ার K কমন গেলে এখানে পড়ে রইল K তার হোল কিউ।
সমান সি কিউ হলো এখানে C6 পাওয়ার যোগ হলো KQ ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউ। হরে পেলাম দেখো সি স্কোয়ার কে তার হোল কিউ আছে, অর্থাৎ আমরা লিখতে পারবো সি স্কোয়ার কে তার হোল কিউ। একে আমরা বার করে নিতে পারবো। আমার কিউবের ভিতরে রইল কে স্কোয়ার প্লাস 1 প্লাস কে তার হোল কিউ সমান আরেকবার আমরা লিখব, পেলাম C6KQ ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউ বাই সি স্কোয়ারের হোল কিউ অর্থাৎ C6 কে তার হোল কিউ KQ। এখানে পেলাম দেখো কে স্কোয়ার সাজিয়ে লিখলে পাবো প্লাস কে প্লাস 1 তার হোল কিউ। তাহলে আমার লব এবং হর সমান সমান কেটে গিয়ে পেলাম আমি 1। অতএব আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ ইজিক্যাল টু 1 প্রমাণ করতে পারলাম। তাহলে আমার প্রমাণ করতে দিয়েছিল ABC ইন্টু A প্লাস B প্লাস C হোল কিউ বাই AB প্লাস BC প্লাস C তার হোল কিউ ইজিক্যাল টু 1। আমরা প্রমাণ করতে পারলাম। আপাতত এই পর্যন্ত।